Katha's vlog. I hope you all are doing good. So অনেক দিন থেকে হচ্ছে আপনারা সবাই আমাকে মেল করতেছিলেন, আমি যেই ব্লগে আপলোড করি না কেন তার নিচে অনেকগুলো করে কমেন্ট আসতেছিল যে আইএলস ব্লগ কবে আপলোড হবে, আইএলস লিসনিং অ্যান্ড রাইটিং ব্লগ। সো অনেক দিন পরে ফাইনালি today I'm gonna do IELTS listening vlog. Okay, so IELTS listening এর হচ্ছে আমি একটা পার্টে সবকিছু বলবো না, আই গেস আমি এটার পার্ট 2 ও বের করব, বিকজ আই নো আমি যখন একটা অনেক লম্বা কোনো ব্লগ আপলোড করি 90% মানুষই হচ্ছে অল্প একটু দেখে স্কিপ করে তারপরে আবার পরেরটা দেখে। সো লিসেনিংটা হচ্ছে আইএলটিএস টেস্টের সবার প্রথম স্টেপ থাকে। আপনি হলে যাবেন, গিয়ে প্রথমে হচ্ছে আপনাকে লিসেনিং টেস্ট দিতে হবে। আর এটাতে টোটাল 40টা প্রশ্ন থাকবে। 40টা প্রশ্নের মধ্যে আপনাকে 40 মিনিট টাইম দেওয়া হবে। 40 মিনিট নাও হইতে পারে, একটু আপস অ্যান্ড ডাউনস হইতে পারে টাইমের মধ্যে, বাট ধরে রাখেন যে আধা ঘন্টা থেকে 40 মিনিট টাইম পাবেন আপনি। প্রথমে হচ্ছে আপনাকে একটা ওরা অডিও শোনাবে। পুরো অডিওটা শোনানোর পরে আপনাকে টাইম দেওয়া হবে 10 মিনিটস, যে আপনার অডিওটা শোনার পরে কোয়েশ্চেনে যে আপনি অ্যান্সার করলেন সেটাকে অ্যান্সার শিটে ট্রান্সফার করার জন্য। সো আপনি টাইম পাবেন, এমন হবে না যে আপনি টাইমের অভাবে কোনো কিছু ছেড়ে আসছেন। আচ্ছা, সো অডিওটা অবভিয়াসলি ইংলিশেই থাকবে এটা বলার কিছু নাই, স্টিল বললাম। আচ্ছা, সো অডিওটা 4টা পার্ট থাকবে। প্রথম পার্টের অডিও শোনানোর পরে আপনাকে টাইম দেওয়া হবে যে আপনার অ্যান্সার লেখার জন্য। তারপরে আবার সেকেন্ড পার্ট শোনানো হবে, থার্ড দেন ফোর্থ পার্ট। বাট আপনারা এই কাজটা করেন না যে প্রথম পার্টের অডিও শোনানোর পরে যে টাইম দেওয়া হবে সেটার জন্য ওয়েট করবেন যে আমাকে টাইম দেওয়া হবে তখন আমি অ্যান্সারটা ট্রান্সফার করব। যে কাজটা করবেন যে যখন ওরা অডিওটা বলতে থাকবে সাথে সাথে আপনি কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সারটা লিখে রাখবেন। পুরাটা যদি না লেখার টাইম পান তাহলে হচ্ছে শর্ট করে লিখে রাখবেন, যেন পরে যে আপনাকে 10 মিনিট দেওয়া হবে সেখানে আপনি বুঝতে পারেন যে আপনি অ্যান্সারটা কি লিখলেন। যে ইংলিশটা বলা হবে, যে অ্যাকসেন্টটা বলা হবে সেটা খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড। ইফ ইউ ডোন্ট নো লাইক হাউ টু স্পিক ইন ইংলিশ অর হাউ টু লিসেন, still you can easily understand that accent, because এটা কোনো একদম কিছু কিছু ইংলিশ থাকে না যে কি বলতেছে বোঝা যায় না, ওরকম কিছু থাকে না। অনেক ইজি একটা অ্যাকসেন্টে ওরা ইংলিশ বলে, সো দ্যাট এভরি স্টুডেন্ট ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো আইএলটিএস লিসেনিং এর যে অডিওগুলো থাকে এটার জন্য আপনাকে আলাদা করে কোনো সিডি কিনতে হবে না, কারো কাছে আপনাকে পিডিএফও চাইতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট ইউটিউবে সার্চ দিবেন। ধরেন হচ্ছে আপনি কেমব্রিজ বই থেকে প্র্যাকটিস করতেছেন আইএলটিএস 10 লিসনিং 4, জাস্ট ফর অ্যান এক্সাম্পল আপনি ইউটিউবে সার্চ দেন যে আইএলটিএস 10 লিসনিং 4 ফুল অডিও উইথ অ্যান্সার। সো ফার্স্টে আপনি অডিওটা পেয়ে যাচ্ছেন, তারপরে আপনার যখন পুরো টেস্টটা কমপ্লিট হয়ে গেল, প্লিজ ট্রাই টু বি অনেস্ট, বিকজ অনেস্টি যদি আপনি মেনটেন না করেন, আগেই গিয়ে দেখে নিই অ্যান্সারটা কী আছে তারপরে আমরা করি, এটা কোনো বেনিফিট হবে না। সো ইউটিউব থেকে আপনি পেয়ে গেলেন, আপনার অডিও পেয়ে গেলেন, অ্যান্সার পেয়ে গেলেন। আর কেমব্রিজের হচ্ছে আইএলটিএস 7 থেকে লেটেস্ট ভার্সন যেটা, অথবা 8 থেকে লেটেস্ট ভার্সন যেটা, সেটা যদি আপনি প্র্যাকটিস করেন দ্যাটস এনাফ ফর ইউ। বলে না বাসা থেকে যে তোর হাতের লেখা তো হচ্ছে ওই যে কাকের ঠ্যাং বকের ঠ্যাংয়ের মতো। সো যাদের ওরকম কাকের ঠ্যাংয়ের মতো হ্যান্ড রাইটিং, নো, কারোই আসলে কাকের ঠ্যাংয়ের মতো হ্যান্ড রাইটিং হয় না, জাস্ট আমরা বলি আর কি। সো যাদের হ্যান্ড রাইটিং খারাপ তাদের কোনো টেনশন নেই। আপনি একটা কাজ করেন, আপনি হয় সব কিছু ক্যাপিটাল লেটারে লিখেন, অথবা আপনি যখন লিখবেন প্যাচায় প্যাচায় না লিখে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড জাস্ট অল্প একটু, বেশি না, অল্প একটু ডিস্টেন্স মেনটেন করে এমনভাবে লিখেন যেন ওয়ার্ডগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে। আর যদি তারপরে প্রবলেম হয় তাহলে বাসায় প্র্যাকটিস করেন, আর কোনো ওয়ে নাই। আমি যদি এখন থেকে বলি যে আপনি পরীক্ষাতে গিয়ে কি করবেন পরীক্ষার হলে, এটা না বলে যে কিভাবে প্র্যাকটিস শুরু করবেন, তাহলে কোনো হেল্প হবে না আই গেস। এই জন্য আজকে জাস্ট বলবো যে আপনি কিভাবে প্র্যাকটিসটা শুরু করবেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে। ওকে, সো পার্ট 1 এর জন্য হচ্ছে নর্মালি 2জন স্পিকার থাকে। এটা হচ্ছে কোনো একটা ফোন কনভারসেশন হয়, যে ফোনে হচ্ছে কেউ একটা হোটেল বুক করতেছে অথবা কোনো একটা জায়গায় যাওয়ার জন্য প্ল্যান করতেছে, সেটার জন্য নাম, ঠিকানা, ফোন নাম্বার, তারপরে হচ্ছে পোস্টাল কোড, এগুলা বলা হয়। সো এটা অনেক বেসিক থাকে যেটা আমি বললাম। পার্ট 2 এর জন্য থাকে হচ্ছে 2জন স্পিকার, আর সেই 2জন স্পিকারের মধ্যে হচ্ছে কনভারসেশনটা এমন হয় যে
কোনো একটা জায়গায় ঘুরতে গেল, সেখানে হচ্ছে কোনো একটা জায়গা দেখবে, সো সেটার ম্যাপ ডিসক্রাইব করা, অথবা হচ্ছে জায়গাটা কেমন সেটাকে ডিসক্রাইব করা, জায়গার ধরেন হচ্ছে সাউথ পার্টে কি আছে, নর্থ পার্টে কি আছে, এগুলা নিয়ে কথা বলা। পার্ট 3 জন্য হচ্ছে 3 জন 4 জন, কোনো সময় দেখা যায় যে 2 জন থাকে, বাট অনেক রেয়ার। নর্মালি 3 জন অথবা 4 জন স্পিকার থাকে। আর এই পার্টটাতে হচ্ছে কথা বলা হয় কোনো একটা ক্লাসের লেকচার, ধরেন কোনো একটা স্টুডেন্ট ক্লাস লেকচার মিস করে ফেললো, সেই সম্পর্কে হচ্ছে টিচার তাকে বলতেছে, অথবা কোনো একটা ডিবেট হচ্ছে, সেই ডিবেটেড কনভারসেশন, অথবা হচ্ছে ফ্রেন্ডরা মিলে কোনো একটা জায়গায় গেল, সেটার হিস্টোরিক্যাল প্লেস হতে পারে, অথবা কোনো একটা ট্যুরিজম প্লেস হতে পারে, সেটা নিয়ে হচ্ছে তারা নিজেদের মধ্যে কথা বলতেছে। আর পার্ট 4-এ নর্মালি একটা স্পিকার থাকে, আর পার্ট 4-এ কোনো স্পিকার হচ্ছে কোনো একটা স্পেসিফিক টপিকের উপর কথা বলতে থাকে, যে একটা জিনিস একজনকে বোঝানো হচ্ছে, এরকম করে হচ্ছে পার্ট 4টাকে কনভারসেশনটা সাজানো থাকে। তারপরে হচ্ছে মাল্টিপল কিছু কোয়েশ্চেন অ্যান্সার থাকে, যেটাতে সবার ঝামেলা লেগে যায়, আর ওই পার্টটা আসলে অনেক ডিফিকাল্ট। সো ওই সব প্রশ্নের জন্য আপনি যেটা করবেন, স্পেশালি পার্ট 3 অ্যান্ড পার্ট 4-এর জন্য, যে আপনি অডিওটা যখন ওরা বলবে অনেক কেয়ারফুলি শুনবেন, যে আশেপাশে কোনো সিনোনিম বলতেছেন কিনা, অথবা আপনি কিওয়ার্ডগুলো মেনশন করে নেবেন। আমি পার্ট 3, পার্ট 4 অথবা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে নেক্সট পার্টে বলবো। এখন জাস্ট হচ্ছে আমি বেসিক কিছু ট্রিক্স অ্যান্ড টিপস বলি, যেগুলো দিয়ে আপনারা প্র্যাকটিসটা শুরু করতে পারবেন। আর এখানে মেনলি হচ্ছে ব্রিটিশ অথবা অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টটা ইউজ করা হয়, যেটা খুবই ইজি হয়। আর হচ্ছে স্পেলিংয়ের জন্য আপনারা চেষ্টা করবেন যে যেন ব্রিটিশ স্পেলিংটাকে আপনারা ফলো করতে পারেন, বিকজ ব্রিটিশ আর আমেরিকান স্পেলিং কিন্তু কোনো কোনো ওয়ার্ডের ক্ষেত্রে আলাদা। দেখা যায় যে আমেরিকান স্পেলিং একটা হচ্ছে সেম ওয়ার্ডের জন্য, ব্রিটিশ স্পেলিংটা অন্যটা হচ্ছে। 4টা পার্টের মধ্যে প্রথমটা সবচেয়ে ইজি হবে, সেকেন্ডটা একটু কঠিন, থার্ডটা আরেকটু কঠিন, আর পরেরটা হচ্ছে আরও কঠিন। সো ডিফিকাল্টি লেভেলটা সেভাবে সাজানো থাকে যে প্রথমে শুরু থেকে ইজি করে, তারপরে আস্তে আস্তে হচ্ছে সেটা ডিফিকাল্টির দিকে চলে যায়। সো আপনি যখন অডিওটা শুনবেন, এটা অবশ্যই কেয়ারফুলি শুনবেন যে কোনো একটা জিনিস কি সিঙ্গুলার ফর্মে বলছে নাকি প্লুরাল ফর্মে বলতেছে। যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই আপনি পরে এস ইএস যেটাই যোগ করার থাকে করবেন না। যদি প্লুরাল থাকে তাহলে এস ইএস যেটাই যোগ করতে হয় সেটা করবেন। তারপরে গ্রামারটাকে অনেক ইম্পর্টেন্স দিবেন। আপনাকে কোনো একটা জিনিস বললো প্রেজেন্ট ফর্মে, আপনি পাস্ট ফর্মে লিখে দিলেন, তাহলে কিন্তু নাম্বার পাবেন না। আপনাকে কোনো একটা লেটার বললো, যে ধরেন কারো নাম বললো, নামটা বললো যে RANA, আপনি RANE লিখে দিলেন, তাহলে কিন্তু হবে না। ইভেন নামটা অনেক কেয়ারফুলি লিখতে হবে, যেটা বলবে এক্স্যাক্টলি সেই ওয়ার্ডটা, সেই নাম্বারটাই আপনাকে লিখতে হবে। আপনি যদি এমন মনে করেন যে ওকে মাই ভোক্যাবুলারি স্কিল ইজ সো গুড, সো আমি কিছু সিমিলার ওয়ার্ড ইউজ করে দিই পণ্ডিতি করে, তাহলে কিন্তু 0 দিয়ে দিবে। সো যারা আমার চ্যানেলের মধ্যে নিও, তাদেরকে আমি সাজেস্ট করব যে আমার প্রথমে আইএলটিএস কিভাবে স্টার্ট করবেন সেই ব্লগটা দেখার পরে, আইএলটিএস রিডিং ব্লগ দেখার পরে তারপরে হচ্ছে আপনি লিসেনিং দেখেন, অথবা কিভাবে আইএলটিএস প্রিপারেশন শুরু করবেন সেই ব্লগটা দেখার পরে লিসেনিং ব্লগটা দেখেন, তাহলে আপনার জন্য বুঝতে অনেক বেশি ইজি হয়ে যাবে, যে আমি কি কি বলতেছি ইজিলি ক্যাচ করতে পারবেন। আদারওয়াইজ ইট উইল বি আ লিটল বিট ডিফিকাল্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। সো আইএলটিএস লিসনিংয়ের জন্য আপনার হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, ফিল আপ আসতে পারে। আপনাকে বলতে পারে যে কোনো টেবিলের মিসিং ওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করতে, বলতে পারে মাল্টিপল চয়েস থেকে আপনার যেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার সেটাকে চুজ করতে। এমনও হতে পারে কোনো একটা সামারি থাকবে, সেটাকে কমপ্লিট করতে বলবে। কোনো একটা ম্যাপ থাকবে, ম্যাপের মধ্যে যে মিসিং জিনিসগুলো সেগুলোকে আপনাকে পুট করে তারপরে হচ্ছে আপনাকে ম্যাপটা কমপ্লিট করতে হবে। সো অনেক ধরনের প্রশ্ন থাকে, বাট আমি যে কয়টা প্রশ্নের ফরম্যাট বললাম নর্মালি এই টাইপেরই প্রশ্ন থাকে। আর এর মোটেও প্যানিক হয়ে যাবেন না। কোনো প্রশ্ন যদি আপনি স্কিপ করে যান, সেটাকে আপনি বাদ দিয়ে পরেরটাতে চলে যান, ওটা নিয়ে বসে থাকবেন না। আর যেটা আমি বললাম যে ডিফিকাল্টি লেভেলটা প্রথম থেকে শেষের দিকে বেশি হয়, সো শেষের কনভারসেশনগুলো অনেক কেয়ারফুলি বোঝার চেষ্টা করবেন। যখন আপনাকে টাইম দেওয়া হবে প্রশ্নটা রিড করার জন্য, কিওয়ার্ডগুলো দাগায় নেবেন। যে প্রশ্ন যদি কারো নাম জিজ্ঞেস করে, তাহলে সেই নেমের উপরে একটা মার্ক করে রাখলেন,
নেমগুলো একবার দেখলেন, কোনো বার্থ প্লেস যদি বলে, কোনো লোকেশন বলে, সেগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড হবে। এই জিনিসগুলো হচ্ছে নর্মালি আপনার কিওয়ার্ড। সো এবার আমি কোশ্চেন ফরম্যাট নিয়ে কিছু বলি। সেটা হচ্ছে কিছু কিছু প্রশ্নে থাকে যে আপনার অ্যান্সারটা হইতে হবে 2 ওয়ার্ডস অ্যান্ড আ নাম্বার। কিছু কিছু থাকে 2 ওয়ার্ডস অর নাম্বার। আবার কিছুতে থাকে হচ্ছে 1 ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার। সো সেইটা প্লিজ অনেক ভালো মতো আপনি চেক করে নেবেন, বিকজ যেখানে আপনাকে বলা থাকবে যে আপনার অ্যান্সারটা হবে 2 ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার, সেখানে আপনি 2টা ওয়ার্ড ইউজ করতে পারবেন, পাশাপাশি একটা নাম্বারও ইউজ করতে পারবেন। সেখানে যদি আপনি 3টা ওয়ার্ড আর একটা নাম্বার, অথবা 3টা 4টা ওয়ার্ড 2-3টা নাম্বার ইউজ করেন, তাহলে কিন্তু আপনাকে 0 দেবে। সো প্রশ্নে কি বলা হচ্ছে, অ্যান্সারটা কীরকম হইতে পারে, ওরা কি চাচ্ছে, সেটা যদি আপনি মেনটেন না করেন, আপনি যত ভালো ওয়ার্ডে লেখেন না কেন, আপনাকে কিন্তু 0 দিবে। ওকে, সো দ্যাট ওয়াজ অল ফর টুডে। সো আমি অনেক তাড়াতাড়ি হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো, সেখানে আমি আরও ডিটেল বলবো। ততদিন পর্যন্ত আমি আজকে যেগুলো নিয়ে বললাম সেগুলো মেনটেন করে আপনি প্র্যাকটিসটা শুরু করে দেন। সো কারো যদি হচ্ছে বিদেশে কিভাবে আসবেন, স্কলারশিপ অ্যান্ড অল, ক্যানাডা বাদে অন্য কান্ট্রিতেও হইতে পারে, সো এই ধরনের কোনো প্রশ্ন থাকে, তাহলে হচ্ছে আমি একটা গ্রুপের সাথে হচ্ছে কানেক্টেড, সেটা স্টাডি অ্যাব্রড গ্রুপ। সো সেটার মডারেটর আমি গ্রুপের লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর গ্রুপের নাম হচ্ছে এইটা। সো আপনারা হচ্ছে ফেসবুকে সার্চ দিতে পারেন। আর রিসেন্টলি ওয়ান অফ মাই ইউটিউব ফ্যামিলি মেম্বার্স, হি হ্যাজ স্টার্টেড অনলাইন কোর্স। সো সে হচ্ছে ইংলিশ নিয়ে কাজ করতেছে, ইংলিশ অনলাইন কোর্স বেসিক্যালি। সেটার ডিটেলও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি তাকে নক করতে পারেন আপনাদের যদি ইন্টারেস্ট থাকে। তাহলে আমি ডিটেল জানি না, লাইক কোর্স ফি অ্যান্ড অল এভরিথিং, কোর্স ডিটেল, আপনারা তাকে নক দিয়ে সব ডিটেল জানতে পারবেন। ওকে, সো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। কোনো ধরনের যদি প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাকে মেল করবেন। মেল আইডি হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন, বিকজ এমন অনেক কিছু থাকে যেটা ভিডিওতে স্কিপ হয়ে যায়, কিন্তু ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমি মেনশন করে দিই। সো আমি পরের বার আসা পর্যন্ত সবাই অনেক 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 ভালো থাকবেন, আর হচ্ছে সবাই রেগুলার প্র্যাকটিস করতে থাকেন, যেন হচ্ছে 2 মাসের মধ্যে আপনারা আইএলটিএসে অ্যাটলিস্ট 6.5 পেয়ে যান। আর হচ্ছে আমি পরের ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত সবাই আমার আগের ভিডিওগুলো দেখতে থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, and please do subscribe my channel and help me to grow more. Thank you.